ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। লাশ এখন তো সিআইডি কে কল করব। হ্যালো সিআইডি। দয়া, এই জায়গায় একটা লাশ পড়ে আছে, তার মানেটা বুঝতেছো? না তো স্যার। দয়া, এই জায়গায় একটা লাশ পড়ে আছে, তার মানেটা বুঝতেছো? না। তার মানে লোকটা মরে গেছে। আমার নাম শুধু দয়া, আমার ভিতরে দয়া মায়া নাই, সব কিছু উল্টা উল্টা হালাবি। দয়া, আমি সিপি, সম্মানটা কথা কও আছে। এই লাশটাকে পোস্টমর্টমের লিগে ওই যে মেডিকেলে করাও। দয়া, পোস্টমর্টম কি অন্তরই হয় নাই? মনে তো হয় নাই। ওকে। এই মুহূর্তে জানা গেল যে পোস্টমর্টম করে আমরা লাশের কোনো কিছু খুঁজে পাইনি, তার আমরা কোনো কিছু পাইনি এবং মানে কিছুই পাওয়া যায়নি। আর তার শরীরে কোনো অস্ত্র দাগ বা কোনো অস্ত্র বা বন্দুকের গুলি কিছু পাওয়া যায় এরকম কিছু পাওয়া যায়নি, কিন্তু বন্দুকের গুলি এরকমও কিছু পাওয়া যায়নি। তাহলে ভিতরে সব কিছু ঠিক আছে না? ভিতরে সব কিছু ঠিক আছে। ভাই তোরা একটু ওইদিকে যা না, একটু ডাক্তারের পার্সোনাল কথা আছে। ভাই ওদিকে যা, এসে ডাক্তার আপনি একটা কাম করেন, লাশের যা যা বেসন যায়, কিডনি লিভার ফ্যাপসা সব আলাদা করেন, ঠিক আছে? 50 আপনার, 50 আবার যান। অভিজিৎ কি কইতো? অভিজিতের আগে তো তুমি আসলে না, অভিজিৎ আমার লোক কাম করতো না, অভিজিৎ করতে করতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, দয়া তাহলে আমার তো অন্তরে কি কয় মানে লাস্টটার কোনো ক্লু খুঁজতে পারলাম না, ডাক্তারও কিছু করলো না, কি করি? হ্যাঁ, আপনার দান্দা চিন্তাই থাকে। হ্যাঁ, আমি কবে দান্দা করলাম? আমি সিআইডিতে মোট 5 সেকেন্ড ধরে অ্যাড হয়েছি, বুঝছস? আমি অন্তরিকে এমন অভিযোগ দেয় নাই। হ্যাঁ, আপনি যে ডাক্তারের পড়ার বলে বলেন যে লাশের কিডনি লিভার সরে রাখতে 5,000 করে মন। কেমনে জানলি? আমি এখন দ্বারা শুনছি। আচ্ছা, এটা যে তুই আর আমি এক ডাক্তারের মাঝে থাকুক, অন্য কেউ যে না জানে। ভাই তবে আমি রেস্টুরেন্টে বার্গার খাওয়াম। বার্গার তো চলবে না, আইটি জুস লাগবে, কোল্ড ড্রিঙ্কস। গরিবের রাজমা তোর কোল্ড ড্রিঙ্কস মারাইস? তাহলে আপনি যেটা করে দেন, আপনি সারাজীবনে কারাদণ্ড হইবে। না না না, বল, তুই কোল্ড ড্রিঙ্কস হলো একটা কেক করবি, চকলেট কেক 10 টাকা দাম। দয়া, অন্তরে তো কিছু পাইলাম না, কি করি? কেসটা তো তাড়াতাড়ি সলভ করতে লাগবো, আমার আবার যে কক্সবাজার যাওয়া লাগবো, কি করো? হ্যাঁ, আপনি তো খালি কাগজই জানেন, কে দিচ্ছেন আমার কিচ্ছু নাই। আচ্ছা তাহলে ওই আবারও ও ইনভেস্টিগেশনের জায়গাটা যাইয়া যে দেখি তোর যে জায়গায় লাশটা পাওয়া গেছে ও জায়গায় যাই একটু মানে ইনভেস্টিগেশন করে দেখি আর কিছু পাওয়া যায়নি। দয়া, কিছু তো কোনো পাইতাছি না। এক সেকেন্ড, এই যে একটা লাডিস, এই লাডির উপরে এমন চিহ্ন কি আর ধরো কতটা, আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করা লয়ে নিব। আচ্ছা, আমি ফিঙ্গারপ্রিন্টটা চেক করে বুঝলাম এর মধ্যে আমার পরিচিত একটা ফিঙ্গারপ্রিন্ট আছে, আমারটা দিত নাই। হ্যাঁ, এটা তোর ফিঙ্গারপ্রিন্টের লোক মিলে। দেখুন স্যার, আপনার কুত্তে খেজানোর লিগে এটা দিয়েছিলেন, আমি কুত্তে খেজে লাইট হালা দিছি, আর বেচারার মাথায় পুরা মনে হয় বেচারা মরে গেছে গা। এখন তো জেল, এখন তো আমি আসে হয়ে গেলাম গা। থাকবে আমি থাকতে তোর গায়ে একটা ছুঁয়াও দিতে পারবো না পুলিশে। স্যার, গাড়িতে একটু শোয়া লাগে নাই, ডাইরেক্ট ঘাট জেলে পাড়া দিছি। এখন যাবো আমি কক্সবাজার প্লেন দিয়ে, তুই থাক জেনে টাকা আমার কাছে যাই কক্সবাজার। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমাদের কয়েকজন সদস্যকে দেখাই, যেমন কি এই যে সিয়াম, যাকে আমি আমার টিকটক আইডির শুটিংয়ে দেখিয়ে দিব। আর আর যে কি কয়, আর একজন যে ক্যামেরাম্যান
ক্যামেরাম্যানকে দেখায় দেই, যার আমি মুখের মধ্যে ইমোজি লাগিয়ে দিব, কারণ সে মেয়ে। আর এই যে তো একজন মেয়ে, তার জন্য তার মুখটা দেখাবো না। তো বাই বাই।